এই যে দেখছো এই গ্রামটা, এর নাম শান্তিডাঙ্গা। ছোট্ট গ্রাম, মাটির রাস্তা, খোলা আকাশ আর মানুষের মুখে লুকিয়ে থাকা অনেক না বলা কথা। এই গ্রামেই থাকে একটা চুপচাপ মেয়ে। সবাই ওকে চেনে, কিন্তু কেউ ঠিক করে বোঝে না, কারণ ও বেশি কথা বলে না, ও অনুভব করে বেশি। এই গল্প শান্তিডাঙ্গার একটা নীরব মেয়ের গল্প। এই কাজল, এত সকালে কোথায়? রোদে বেরিয়ে আরো কালো হতে? রোদ তো সবার গায়ে লাগে দিদি, সবাই তো তোর মতো হয় না। এটা শুনে কাজলের ভীষণ দুঃখ হয়। সে তাদের সাথে আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। আমি কি শুধু কালো? আমি কি আর কিছু নই? আজ আবার মুখ ভার কেন মা? বুড়িমা, সবাই আমাকে দেখলেই রঙের কথা বলে। আমি কি মানুষ না? মানুষ তো মানুষই, কিন্তু সবার চোখে দেখার আলো থাকে না। আমার যদি ফর্সা গায়ের রং হতো, তাহলে কি তুই আলাদা মানুষ হয়ে যেতিস? হৃদয়টা কি বদলাতো? আমি ক্লান্ত বুড়িমা, প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হয়। যে আলো নিজের ভেতরে জ্বালে তাকে প্রমাণ করতে হয় না। বুড়িমার এই কথা শুনে কাজলের মন কিছুটা হলেও শান্ত হয়। কাজল কালো বলে পাড়া প্রতিবেশী লোকেরা তার থেকে দূরে থাকে, এমনকি তাদের বাচ্চাদের কেউ তার কাছে যেতে দেয় না। তার কাছে গেলে নাকি তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এটাই ভাবে প্রতিবেশীর। আন্টি, সবাই তোমায় কালো বলে অপমান করে, তোমার সাথে কেউ মিশতে চায় না। তোমায় খারাপ লাগে না তাদের কথা শুনি? আচ্ছা, কালোরা নাকি মানুষ না? তুমি তো অনেক ভালো, আমার তো তোমায় বড্ড ভালো লাগে। আমি কালো, তাতে আমার কি দোষ বলো? আর লোকে কি বলল তাতে আমার কোনো যায় আসে না। তবে আমি তোমায় একটা কথাই বলবো মা, তুমি বড় হয়ে কখনো কাউকে কালো বলে ছোট করো না। কালোরাও মানুষ, মানুষকে কখনো রং দিয়ে বিচার করে না। তুমি তো অনেক ভালো, আমার তো তোমায় বড্ড ভালো লাগে। কিন্তু জানো তো আন্টি, মা আমায় মিশতে দেয় না তোমার সাথে। আমি মাকে কতবার বুঝিয়েছি, মা, কাজল আন্টি অনেক ভালো মনের মানুষ, কিন্তু মা এটা কিছুতেই বুঝতে চায় না। মা বলে, ওর সাথে মিশলে তুমি কালো হয়ে যাবি, তোর জীবনটা অন্ধকার হয়ে যাবে ওর গায়ের রঙের মতো। যদি রঙেই মানুষ বিচার হয়, তাহলে এই সমাজটাই অন্ধ। আমি তো এটাই ভাবি, তুমি তো কালো হলেও তুমি কত ভালো, তুমি পড়াশোনায় কত ভালো, গ্রামের কোনো মানুষে বিপদে পড়ে তুমি সেখানে ছুটে যাও, তোমার মনটা কত ভালো। তোকে কতবার করে বলেছি ওই কালো মেয়ের আশেপাশে থাকবি না, আর তুই ওর সাথে গল্প করছিস? চলে আয় বলছি, কখনো ওই কালো মেয়ের কাছে আসবি না। মুখে কথা শুনে কাজল ভীষণ দুঃখ পায়, আর সে মনে মনে ভাবে, আমি কালো, এতে আমার তো কোনো হাত নেই। উপরওয়ালা আমাকে যেমনভাবে পাঠিয়েছে আমি তেমনই। কাজল বাস স্ট্যান্ডে বাসের অপেক্ষা করছিল। সে তখনও বুঝতে পারেনি তার জীবনটা এভাবে বদলে যাবে। ঠিক তখনই বাসটা চলে আসে। কাজল বাসে চেপে রোজকার মতো কলেজে যায়। বাস থেকে নেমে কাজল থমকে যায়। সে কিছুক্ষণ কলেজের গেটের সামনে দাঁড়িয়ে পড়ে। সে আবারও ভাবতে থাকে, আজও তো আমায় রোজকার মতো অপমানিত হতে হবে। জানি না এই অপমান কতদিন সহ্য করতে হবে। কাজল কলেজের দিকে পা ফেলায় তার অপমানের কথা মনে পড়ে। এই কালো মেয়েটা আবার সামনে বসেছে, কাজে না রঙে। বোর্ডের সাথে মিশে যায় না তো? মানুষের পরিচয় তার কাজে। শোন কাজল, এত পরে কি হবে? শেষে তো কালোই থাকবে। কালো থাকলেও আমি মানুষ থাকব।
তুই সেটা থাকবি তো? আমাকে শেখাচ্ছিস? এটা অসম্ভব। চুপ। কাজল, তুই পড়াটা পড়। এই বছরের সেরা ফল কাজল। টিচারের মুখে এ কথা শুনে কাজলের মনে সাহস এলো। সে নিজেকে নিজের প্রশ্ন করল, আমি কালো। হ্যাঁ, কিন্তু আমি দুর্বল নই। আমি হারব না। কলেজ শেষে কলেজের গেটে দাঁড়িয়ে সেই বন্ধুগুলো যারা কাজলকে প্রতিনিয়ত অপমান করেছিল তার গায়ের রং কালো বলে, তারা টিচারের কথা বিশ্বাস করতে পারছিল না যে একটা কালো মেয়ে সবাইকে হারিয়ে দেয়। তবুও কাজলকে জিজ্ঞেস করল উঁচু গলায়, এটা অসম্ভব। সবাই আমাকে সুন্দর বলে, তবু আজ আমি হেরে গেলাম কেন? অসম্ভব শুধু তখনই যখন বিশ্বাস থাকে না, কারণ তুই নিজেকে ছাড়া কাউকে দেখিস না। আমার গায়ের রং কালো, কিন্তু আমার স্বপ্ন রংহীন। কাজল তাদেরকে মুখের ওপর এই জবাব দিয়ে সেখান থেকে চলে আসে। সে বাড়িতে ঢুকতেই দেখে তাদের বাড়ির উঠোনে এক ভদ্রলোক বসে আছে। বুড়ি মায়ের সাথে কিছু একটা বিষয় নিয়ে কথা চলছে। সে তাদেরকে দেখে থমকে যায়। বুড়িমা ভদ্রলোকটাকে ইশারা করে বলে, ওই তো আমার নাতনি আসছে, আপনি বরং নিজের চোখে দেখে নাও বাবা। এ কথা শুনে কাজল বুঝে যায় যে ভদ্রলোকটা কেন দাঁড়িয়ে আছে আর তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। সে ভদ্রলোক তাকে কিছু না বলতেই সে বলে ওঠে, আমি কালো, আমার মধ্যে রূপ নেই। ভদ্রলোকটি একথা শুনে মনে মনে হাসতে থাকে। কালো তাতে কি হয়েছে মা? মানুষের রং নিয়ে কি তাকে বিচার করা যায়? আমি তোমার রং দেখে আমার ছেলের বউ করে নিয়ে যেতে চাই না। আমি তোমার গুণ দেখে আমার ঘরে বউ করে নিয়ে যেতে চাই মা। আমি তোমার অনেক নাম শুনেছি, আর আমার ছেলেরও তোমাকে বড্ড পছন্দ। আমার ছেলে কলেজে প্রফেসর, ওর মুখে তোমার অনেকবার নাম শুনেছি। তুমি পড়াশোনায় খুব ভালো, আর তোমার গুণের কথা আর নাই বললাম। না বুড়িমা, এটা হতে পারে না। তুই আর না করিস না কাজল, অনেক আশা নিয়ে এসেছে, আর তুই যেমনটা চেয়েছিলিস যে আমায় কেউ রং দিয়ে নয় গুণ দিয়ে ভালোবাসবে, আজ তো সেটাই হলো। তুই আর না বলে তাকে ফিরিয়ে দিস না। আর তাছাড়াও তার ছেলেও অনেক ভালো, সে তো কলেজের প্রফেসর। তুই অনেক ভালো থাকবি মা। বুড়িমায়ের কথা শুনে কাজলও রাজি হয়ে যায়। কাজলের ভবিষ্যৎ তার রং দিয়ে খোলে না, তার গুণ দিয়ে খোলে। তাই কখনো কারো রং দিয়ে বিচার করতে নেই। মানুষের গুণটাই হচ্ছে আসল পরিচয়। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? ভালো লেগে থাকলে এই ভিডিওটা লাইক দিয়ে একটা সুন্দর কমেন্ট করে যান। আর এরকম কার্টুন গল্প দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টং করে বাজিয়ে দিন।